Hello students, a very good morning. Welcome to Knowledge Account. আমি সোহিনী মুখার্জি। আজকে আমাদের সায়েন্সের এমসিকিউ এর প্র্যাকটিস সেট নাম্বার 5। চলো তাহলে শুরু করা যাচ্ছে। প্রথম প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য যে 1978 সালে ভারত সরকার কর্তৃক প্রবর্তিত ইমিউনাইজেশন সম্প্রসারিত প্রোগ্রামে নিম্নলিখিত কোন রোগের ভ্যাকসিনকে অন্তর্ভুক্ত করা হয়নি? পোলিও, ডিপথেরিয়া, হাম, যক্ষ্মা। উত্তর হয়ে যাচ্ছে আমাদের কি হাম বা অপশন সি। গোবর গ্যাসে প্রধানত কোন উপাদানটি থাকছে? কার্বন, মিথেন, ইথেন, প্রাকৃতিক বাতাস। দেখো উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, দ্যাট ইজ মিথেন। যদি আমাকে জিজ্ঞাসা করে যে কেন মিথেন, কারণ গোবর গ্যাস যেটা আর একটা নাম কি, আর একটা নাম হচ্ছে বায়োগ্যাস। এই বায়োগ্যাস বা গোবর গ্যাসের যে কম্পোজিশন কি থাকছে হচ্ছে আমাদের থাকছে হচ্ছে মিথেন, যাকে আমরা CH4 বলে জানি। ফর্মুলা হচ্ছে আমাদের CH4 অ্যালকেন একটা। এটা থাকে হচ্ছে 50 থেকে 75% মতন, এবং এর সঙ্গে থাকে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, যার পরিমাণ 25 থেকে 50% মতন অ্যাপ্রক্স। এছাড়া কিছুটা পরিমাণে অল্প নাইট্রোজেন থাকে, যেটা 2 থেকে 8% মতন থাকছে। তাহলে উত্তর আছে অপশন বি। বায়োগ্যাসকে যেটাকে বললাম গোবর গ্যাস নামে পরিচিত, প্রধানত প্রাণী এবং উদ্ভিদের যে বর্জ্য পদার্থ থাকে তার অ্যানারোবিক পচনের মাধ্যমে এটা তৈরি হচ্ছে। আচ্ছা, মূলত মিথেন কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণে তৈরি। মিথেন কি? মিথেন হচ্ছে একটি গ্যাস যেটা আমাদের মার্স গ্যাস নামে পরিচিত, বা আর একটা নাম হচ্ছে মিথাইল হাইড্রাইড নামেও পরিচিত, এবং এটি হচ্ছে বর্ণহীন এবং গন্ধহীন গ্যাস। নেক্সট কোশ্চেন যাচ্ছি, কোন যুগে প্রোক্যারিওটিক জীবের উৎপত্তি ঘটছে? প্যালিওজোইক, আর্কিওজোইক, সিনজোইক, প্রেটারোজোইক। উত্তর হচ্ছে আমাদের অপশন বি, আর্কিওজোইক। কার উপস্থিতিতে দইয়ের স্বাদ টক হয়? প্রচন্ড সোজা প্রশ্ন, অনেকবার পড়েছি আমরা। উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন ডি, ল্যাকটিক অ্যাসিড। অন্যান্য কি আছে? ভিনিগারে কি থাকে? ভিনিগারে থাকে হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড। যে অ্যান্ট বা পিঁপড়ার হুলে থাকে হচ্ছে ফর্মিক অ্যাসিড। বিভিন্ন টক জাতীয় ফলে থাকে সাইট্রিক অ্যাসিড। দুধ বা দইতে যেটা থাকে সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। স্পিনাচ মানে পালং শাকে থাকে হচ্ছে অক্সালিক অ্যাসিড। আমলা, সাইট্রাস ফ্রুট, আমলাতে কিন্তু ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে, এটা মনে রাখতে হবে। আচ্ছা, ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড। আচ্ছা, টার্টারিক অ্যাসিড কিসে থাকছে? দেখো ট্যামারিন মানে তেঁতুল থাকে, অপক্ষ যে আম থাকে, গ্রেপস মানে আঙুরে থাকছে। এগুলো অ্যাসিডের কথা। এছাড়া কিছু পরিমাণ বহুল ব্যবহৃত ক্ষার জাতীয় জিনিস আছে, যেমন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, লাইম ওয়াটার বা চুন জল নামে পরিচিত। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উইন্ডো ক্লিনার, এটা আমি আগের দিন করিয়েছি। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইডের যে মানে যে জলীয় দ্রবণ আর কি, যে মানে তৈরি হয়, এস্টার তৈরি হয়, সেটা থেকে সোপ তৈরি হচ্ছে। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে মিল্ক অফ ম্যাগনেসিয়া নামে পরিচিত। আদর্শ গ্যাসকে তরলীকৃত কেন করা যায় না? কারণ আদর্শ গ্যাসের মধ্যে দুটি অণু মধ্যে যে আন্তঃআণবিক স্থান থাকে সেটা অত্যন্ত নগণ্য হওয়ার জন্য কোনোভাবেই এদেরকে প্রেসার দিয়ে এই আন্তঃআণবিক স্থানটাকে কী করছে? কমিয়ে আনা যায় না। এবং যদি তবে তো সেটাকে তরলে পরিণত করবে, কিন্তু আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা আন্তঃআণবিক যে গ্যাপটাতে যেটা এতটাই মানে তোমার মানে আকর্ষণ বল মানে স্থানটা এতটাই বেশি, এবং আন্তঃআণবিক আকর্ষণ বলটা হচ্ছে এতটাই কম। কারণ আন্তঃআণবিক আকর্ষণ বল তখন বাড়বে যখন আন্তঃআণবিক স্থানটা কমবে, দুজনের মধ্যে দূরত্ব কমবে, তবে তো আকর্ষণ বলটা বাড়বে। আদর্শ গ্যাসের ক্ষেত্রে কিন্তু আন্তঃআণবিক যে আকর্ষণ যে স্থানটা আন্তঃআণবিক যে স্থানটা সেটা কিন্তু অত্যন্ত কম। ওকে, সরি, আন্তঃআণবিক আকর্ষণ স্থানটা অত্যন্ত বেশি, তাই জন্য আকর্ষণ বলটা অত্যন্ত কম। ওকে, আনসার হচ্ছে অপশন বি। নিচে কোনটি গেলুশকের ক্ষেত্রে সত্য? স্থির তাপমাত্রা একটি পরিমাণে গ্যাসের চাপ তার আয়তনের বিপরীতভাবে সমানুপাতিক। আয়তন একটি নিশ্চয় গ্যাসের চাপ সরাসরি তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত হচ্ছে। আয়তন সরাসরি পরমাণুর সঙ্গে সমানুপাতিক। একটি গ্যাসের সূত্র তার চার্লসের সূত্র বৈশিষ্ট্যকে একত্রিত করছে। দেখো গেলুশকের যে সূত্রটা সেটা কিন্তু কি, যেটা যে আনসার হচ্ছে আমাদের দেখো অপশন সি, যেটা সেটা হবে যে স্থির আয়তনে নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ সরাসরি তার তাপমাত্রার সঙ্গে পরিবর্তিত, দ্যাট ইজ P ইকুয়ালস টু K ইন্টু টি, যেখানে কে কি, কে হচ্ছে আনুপাতিক ধ্রুবক। নিউম্যাটোফোর কাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে?
নিউম্যাটোফোর হচ্ছে যেসব উদ্ভিদগুলো স্যালাইন ওয়াটার বা লবণাক্ত অঞ্চলে থাকে, তোমরা সবাই পড়েছো, সেই লবণাক্ত অঞ্চলে যে উদ্ভিদগুলো জন্মায় তাদেরকে আমরা বলি হচ্ছে হ্যালোফাইট উদ্ভিদ। এবং এই হ্যালোফাইট উদ্ভিদ যেমন এক্সাম্পল হচ্ছে আমাদের সুন্দরী, তারপর হচ্ছে গরান, এইসব ধরনের যে উদ্ভিদগুলো থাকে তাদের ক্ষেত্রে মাটির থেকে মূলগুলো ওপরের দিকে এরকম করে উঠে আসে। এই যে উঠে আসে এদের ছোট ছোট ছিদ্র থাকে, যেগুলোকে আমরা কি বলি, আমরা বলি হচ্ছে নিউম্যাটোড। এবং এই মূলগুলিকে আমরা বলি হচ্ছে নিউম্যাটোফোর। এবং এদের কি বৈশিষ্ট্য না, এরা কিন্তু অভিকর্ষ, অভিকর্ষ কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করে, সমস্ত মূল অভিকর্ষের অনুকূলবর্তী হয়। তাহলে একমাত্র মূল যেটা অভিকর্ষের প্রতিকূলে যায় বা অভিকর্ষে প্রতিকূলবর্তী যে মূলটি সেটি কি, সেটি হচ্ছে আমাদের এই নিউম্যাটোফোর, যার আর একটা নাম হচ্ছে শ্বাসমূল, আরেকটি নাম হচ্ছে শ্বাসমূল। নেক্সট কোশ্চেন যাচ্ছি তো সুন্দরী গাছে। ক্লোরোফর্ম প্রস্তুত করার জন্য নিচের কোন রাসায়নিক পদার্থটি ব্যবহার করা হচ্ছে? প্লাস্টার অফ প্যারিস, সোডিয়াম কার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট, ব্লিচিং পাউডার। উত্তর হয়ে যাচ্ছে আমাদের ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার হচ্ছে ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, যেটা CaCO2 নামেও পরিচিত বা ক্লোরাইড অফ লাইম নামে পরিচিত। কাজে লাগে হচ্ছে বস্ত্রবয়ন শিল্পে সুতি ও লাইলনের ব্লিচিং করতে ব্যবহার করা হচ্ছে। এছাড়া দেখো ক্লোরোফর্মে আর একটা নাম হচ্ছে ট্রাইক্লোরোমিথেন বা ট্রাইক্লোরাইড নামে পরিচিত, মিথেন ট্রাইক্লোরাইড। এটা একটা জৈব যৌগ যার সংকেতে CH-Cl3। মিথেন অণু যে থাকছে CH4, সেখানে 3টে হাইড্রোজেনকে যখন প্রতিস্থাপিত করে 3টে ক্লোরিন প্রতিস্থাপিত হয় তখন তাকে আমরা কি করছি, এই যে মিথেন থাকে না 4টে হাইড্রোজেন, সেই 4টে হাইড্রোজেনের 3টে চেঞ্জ হয়ে যায়, কার দ্বারা প্রতিস্থাপিত হয়? Cl দ্বারা প্রতিস্থাপিত হয়, ক্লোরিন দ্বারা, এবং একটা হাইড্রোজেন থাকে। তাহলে এটারই সংকেত হচ্ছে আমাদের CH-Cl, দ্যাট ইজ আমাদের ক্লোরোফর্ম। ক্লোরোফর্মের প্রাকৃতিক উৎস হচ্ছে অনেক ধরনের শৈবাল এবং ছত্রাক থেকে পাওয়া যাচ্ছে। ক্লোরোফর্মের ব্যবহার হচ্ছে এটির সঙ্গে 30% ইথার যোগ করে অস্ত্রোপচারে চেতনানাশক হিসেবে ব্যবহার করা হচ্ছে। বিভিন্ন কিছু দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়, যেমন হচ্ছে মোম, চর্বি, রাবার ইত্যাদি দ্রাবক হিসেবে ক্লোরোফর্মকে ব্যবহার করা হচ্ছে। ক্লোরোফর্ম ক্লোরিন, পিক্রিন তৈরিতে ব্যবহার করা হচ্ছে, ক্লোরোপিক্রিন। এবং ক্লোরোফর্মের দীর্ঘস্থায়ী সংস্পর্শে কিন্তু মাথা ঘোরা, ক্লান্তি, তন্দ্রা, স্মৃতিশক্তি দুর্বলতা ইত্যাদি প্রবলেম দেখা দিতে পারে। নেক্সট কোশ্চেন যাচ্ছি। নিচে গোলাপি বিপ্লব কিসের সঙ্গে যুক্ত? টমেটো, আলু, মাংস, সার। দেখো উত্তর হয়ে যাচ্ছে আমাদের এখানে মাংস, এখানে যদি প্রন বা অনিয়ন থাকতো তাহলে কিন্তু আমাদের একটু কনফিউশন হতে পারতো, কারণ এগুলোকেও কিন্তু গোলাপি বিপ্লবের মধ্যে ফেলা হয়। কেবল যখন যখন যেটা গুরুত্বপূর্ণ অনুযায়ী সেটাকে দেওয়া হচ্ছে। মোটামুটি অন অ্যান অ্যাভারেজ ব্ল্যাক রেভলিউশন মানে হচ্ছে পেট্রোলিয়ামের রেভলিউশন, ব্রাউন রেভলিউশন মানে লেদার বা চামড়ার ক্ষেত্রে বলতে পারি, গ্রিন রেভলিউশন মানে হচ্ছে বিভিন্ন ফুড গ্রেন যেটা তার সম্পর্কে বলছে। তবে এখানে যেমন পিঙ্ক রেভলিউশনটা দিয়ে দেওয়া হয়েছে অনিয়ন, কারণ রেড রেভলিউশনটা দেওয়া হচ্ছে তোমার মিট বা টমেটো, এটা ডিফার করছে আর কি। নেক্সট কোয়েশ্চেন, কোন গ্যাসটি ওয়াটার গ্যাসের মধ্যে পাওয়া যাচ্ছে? নাইট্রোজেন, কার্বন মনোক্সাইড, মিথেন, সালফার ডাইঅক্সাইড। ওয়াটার গ্যাসের মধ্যে প্রধান উপাদান হচ্ছে কার্বন মনোক্সাইড, এবং দেখে নিই আমরা কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মধ্যে মিশ্রণ থাকছে, সেই কারণে এখানে কিন্তু কার্বন মনোক্সাইড আনসার অপশন বি। কি করা হয়? ওয়াটার গ্যাসের ক্ষেত্রে লোহিত তপ্ত কোককে কার্বনের উপর দিয়ে স্টিম চালনা করা হচ্ছে, এর ফলে সম পরিমাণ কার্বন মনোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাসের মিশ্রণ পাওয়া যাচ্ছে। বাস্তবে এর মধ্যে স্বল্প পরিমাণে CO2 মানে কার্বন ডাইঅক্সাইড, মিথেন মানে CH4 এবং নাইট্রোজেন গ্যাসও কিন্তু থাকে। এদের মধ্যে যে হাইড্রোজেন গ্যাস থাকে, যেটি একটি দাহ্য গ্যাস, সেটি কিন্তু মাঝে মধ্যে নীল শিখা সহ জ্বলে ওঠে, তাই একে আমরা ওয়াটার ব্লু গ্যাস বলেও বলতে পারি। ওয়াটার গ্যাস শিফট রিয়াকশন ডিসকভার কার দ্বারা হয়েছিল? ফেলিস ফন্টানা 1780 সালে এটা এভাবে যে চেঞ্জ করে সেটাকে প্রথম জানা গেছিল। বৈদ্যুতিক রুম হিটারে তারের কুণ্ডলী কি নামে পরিচিত? কোষ, ফিউজ, সুইচ, নাইক্রোম। তারের কুণ্ডলী কি নামে পরিচিত? অপশন ডি হচ্ছে আমাদের নাইক্রোম, অপশন ডি, দ্যাট ইজ নাইক্রোম। তো নাইক্রোম আমাদের যদি জিজ্ঞাসা করে যে নাইক্রোম তোমরা সবাই পড়েওছো, কেউ তাহলে বলে ফেলো যে নাইক্রোম তারের কম্পোজিশন কি কি? আমি তো বলবোই, তো তোমরা একটু বলে দাও নাইক্রোম তার কি কি দিয়ে তৈরি। নাইক্রোম তার তৈরি হচ্ছে, দেখো দিয়ে দিচ্ছি তোমাদের এখানে,
মেনলি জিনিস তৈরি হচ্ছে ম্যাঙ্গানিজ দিয়ে তৈরি। ম্যাঙ্গানিজ থাকে হচ্ছে নিকেল। নিকেল হচ্ছে মেন একটা বস্তু যেটা প্রায় 75 থেকে 78% পর্যন্ত থাকছে, যে নাই নাইক্রোম নিকেলটা হলো। এবার সিএইচ আছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম কি থাকছে 20 থেকে 30% থাকছে, সরি 23% মতন থাকে, 23% মতন থাকে। আর অল্প সামান্য পার্সেন্টের কি থাকে, ফেরাস থাকে। ম্যাঙ্গানিজ থাকে হচ্ছে 1.5% মতন। এই তিনটে পার্সেন্টেজ এসএসসি এমটিএস 2022 সালে এসেছিল। আনসার হচ্ছে আমাদের অপশন ডি, গরম করা উপাদান হিসেবে কাজে লাগছে। বৈদ্যুতিক ফিউজ কি করছে, বৈদ্যুতিক ফিউজ একটা নিরাপত্তা ডিভাইস যেটা বৈদ্যুতিক সার্কিটে কারেন্টে অতিরিক্ত প্রবাহের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করছে। আর সিরিজ সার্কিটে একটি সুইচের কাজ কি, সুইচ দিয়েছি, সুইচের কাজ হচ্ছে বৈদ্যুতিক যে সার্কিটটা হচ্ছে, যখন আমরা এরকমভাবে একটা সার্কিট বানাই, যে ধরো এরকম একটা রোধ আছে আর এরকম একটা সার্কিট বানাচ্ছি, তাহলে এখানে আমাদের চাবি থাকে একটা, মনে আছে, চাবি থাকে এখানে এরকম থাকে। তো এই যে থাকে, এই যে চাবিটা সুইচ থাকে, সুইচ অন অফ হলে তখন তো কারেন্টটা চলে বা বন্ধ হয়, এইটাকে আমরা বলছি আমাদের সুইচ। গর্ভবতী মা থেকে শিশুতে সংক্রমিত হতে পারে যে রোগটি, সেটি কোনটি? অ্যানিমিয়া, ম্যালেরিয়া, এইডস, ফাইলেরিয়া। দেখো ম্যালেরিয়া রোগটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের একটা প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স প্রোটোজোয়ার মাধ্যমে ঘটছে। প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এর মাধ্যমে জিনিসটা কিন্তু ঘটছে, এবং এটা কিন্তু একটা মা থেকে শিশুতে জেনেটিক্যালি ট্রান্সফার হতে পারে না, এটা আমাদের হচ্ছে। অ্যানিমিয়া কেন হচ্ছে? অ্যানোমিয়া নর্মালি হয় হচ্ছে তোমার আয়রন ডেফিসিয়েন্সির জন্য। আর একটা আমাদের তোমাদের পরীক্ষাতে তোমরা করেছো কিনা জানি না, কোন ভিটামিনের ডেফিসিয়েন্সির জন্য অ্যানিমিয়া হতে পারে জানো? সেটা হচ্ছে ভিটামিন বি12। ভিটামিন বি12 এর অভাবের জন্য কিন্তু অ্যানিমিয়া হয়, তাকে আমরা বলি হচ্ছে কোবালামিন ডেফিসিয়েন্সি। এটা কিন্তু পরীক্ষায় আসে, আমি কিন্তু লিখে দিলাম। সবাই আমরা আয়রনটাই জানি। আচ্ছা, এইডস যেটা আছে এটা কোন ভাইরাসের জন্য হচ্ছে? এইচআইভি বা হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাসের মাধ্যমে হচ্ছে। এবং আর একটা রোগ দেখো তোমাদের এখানে আছে, কেউ ফাইলেরিয়া কার মাধ্যমে হয়? ফাইলেরিয়া বা ফাইলেরিয়াসিস ডিজিজটা কার মাধ্যমে হচ্ছে? ফাইলেরিয়াটা যেটা হয় নর্মালি সেটা হচ্ছে একটা আমাদের যে লিম্ফ্যাটিক ফাইলেরিয়াসিস একটা আমাদের হয় রাউন্ড ওয়ার্ম যে থাকছে তার মাধ্যমে কিন্তু আমাদের হয় অনেক সময়। এটা এটা বিশেষ ডিজিজ, যেটা পাটা গোদের মতন ফুলে যাচ্ছে, বিশাল বড় মতন হয়ে যায়, দ্যাট ইজ আমাদের উচেরিয়া ব্যাংক্রফটি। নাম হচ্ছে উচেরিয়া ব্যাংক্রফটি। উচেরিয়া ব্যাংক্রফটি নামে একটা ওয়ার্ম বা আমরা বলতে পারি নিমাটোড আর কি, ওয়ার্মের মাধ্যমে এটা করছে। তো এই যে ফাইলেরিয়াসিস কিন্তু ট্রান্সমিট কি করে হচ্ছে, যে ওয়ার্মের মাধ্যমে, এটা নর্মালি মসকিউটো বাইটের মাধ্যমে চেঞ্জ হয়, এটা কিন্তু বাইরে থেকে হয় না। এটা পড়ে রয়েছে এডস, তাহলে উত্তর হচ্ছে আমাদের অপশন সি এডস। নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়, মানে হচ্ছে ফসিল ফুয়েল নয়? কয়লা, তেল, প্রাকৃতিক গ্যাস, বায়োগ্যাস। উত্তরে যাচ্ছে আমাদের বায়োগ্যাস, কিন্তু প্রাকৃতিক গ্যাস নয়। কেন না, ফসিল ফুয়েল মানে হচ্ছে কি না, যেগুলো প্ল্যান্ট এবং অ্যানিমাল থেকে আমরা পাচ্ছি সেগুলোই। এখন কয়লা, খনিজ তেল, ন্যাচারাল গ্যাস যেগুলো, সেগুলো কিন্তু সবকটা এই ন্যাচারাল গ্যাসের মধ্যে পড়ছে। বায়োগ্যাস যেটা আমরা একটু গোবর গ্যাস পড়েছি, সেটা কিন্তু কি থেকে তৈরি হচ্ছে, বিভিন্ন কোনো জৈব বস্তু বা অর্গানিক ম্যাটারকে যখন আমরা ব্রেক ডাউন করছি, তখন কার অনুপস্থিতিতে, অক্সিজেনের অনুপস্থিতিতে যখন ব্রেক ডাউনটা হচ্ছে, তখন যে গ্যাস জিনিসটা তৈরি হচ্ছে মিথেন এবং আলাদা অন্যান্য পদার্থগুলো, সেগুলো হচ্ছে আমাদের বায়োগ্যাস। তাহলে এই বায়োগ্যাস কিন্তু কোনো মতেই প্ল্যান্ট বা অ্যানিমালের যে থেকে আমরা কিন্তু পাচ্ছি, এভাবে পাচ্ছি না আর কি, ওটা কিন্তু অন্য প্রসেসে তৈরি হচ্ছে। তার উত্তর হচ্ছে আমাদের বায়োগ্যাস ইজ নট আ ফসিল ফুয়েল। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। এক অণু গ্লুকোজের গ্লাইকোলাইসিসে কত অণু অক্সিজেন ব্যবহার করা হয়? দেখো উত্তর হচ্ছে অপশন মানে যেটা আমাদের কত অণু এটা ব্যবহার করা হচ্ছে।
এখানে উত্তরটা একটু ওই আছে, তোমাদেরকে আমি অঙ্কটা এটা পরে বলবো, ঠিক আছে? এটা আমি মিস করছি, তোমাদের আমি পরে যে এমসিকিউ সেশনটা করবো সেখানে আমি এটা এক্সপ্লেন করে দেবো। উত্তরটা ঠিক নেই, আমার এখানে ঠিক নেই, এটাই আমি এক্সপ্লেনেশনটা এখানে করছি না। একটি নির্দিষ্ট নিউক্লাইডের অর্ধেক জীবনকাল থাকে হচ্ছে 30 মিনিট। যদি 600টি পরমাণু সমন্বিত একটি নমুনা 90 মিনিটের জন্য ক্ষয় হতে দেওয়া হয়, তবে কতগুলো পরমাণু অবশিষ্ট থাকবে? দেখো, অর্ধেক জীবনকাল 30 মিনিট বলেছে, মানে 600টা পরমাণু রয়েছে, 90 মিনিট, তার মানে প্রথম যখন 30 মিনিট হবে, 30 মিনিটে প্রথম 30 মিনিটে কি হচ্ছে, 600টা সেখান থেকে কি হয়ে যাবে, ঠিক হাফ হয়ে যাবে, মানে 300টা হয়ে যাবে। 30 মিনিট কেটে গেল, বলেছে 90 মিনিটের জন্য হবে, মানে আমি আরও 30 মিনিট গেল, আরও 30 মিনিটে এই যে 300টা ছিল তারও হাফ হয়ে যাবে, তার মানে কত, 150 রইল। এখন এখন এতক্ষণে 60 মিনিট হয়েছে সবে, আমি আরও 30 মিনিট কাটাতে হবে, তবে আমার 90 মিনিট হবে, তখন 150রও কিন্তু ভাগ হয়ে যাবে, মানে কত হয়ে যাবে, 75। তার মানে কতগুলো পরমাণু অবশ্যই থাকবে? আনসার হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ 75, 75। কোন কোন প্রকার অ্যামাইনো অ্যাসিড থেকে ইউরিয়া সংশ্লেষিত হয়? টাইরোসিন, আর্জিনিন, ভ্যালিন, অ্যালানিন। আনসার হচ্ছে অপশন বি, আমাদের আর্জিনিন। আর্জিনিন হচ্ছে যকৃতে একটা আর্জিনিন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে, যেখান থেকে কি হচ্ছে, ইউরিয়া সংশ্লেষিত হচ্ছে। মানব দেহে অ্যামোনিয়ার বিষক্রিয়া প্রভাব কমাতে অপেক্ষাকৃত কম ক্ষতিকারক ইউরিয়া সংশ্লেষিত হচ্ছে, অ্যামোনিয়া থেকে ইউরিয়াতে কনভার্সন হয়ে যায়, যাতে শরীরে আমাদের এফেক্টটা কম পড়ছে। আর্জিনেজ উৎসেচকের দ্বারা আর্জেনিন যেটা সেটা বিশ্লিষ্ট হয়ে ইউরিয়া এবং অর্নিথিন তৈরি করছে, ইউরিয়াটা আলটিমেটলি কি হচ্ছে, মূত্রের মধ্যে শরীরের বাইরে বেরিয়ে যাচ্ছে। নিচে কোন ধাতুর তাপ আকরিকে তাপ জারণে মুক্ত ধাতু পাওয়া যায়? আনসার হচ্ছে অপশন বি, কপার। দুটি লোকের ভর ভিন্ন, একজন হালকা একজন হচ্ছে ভারী। ধরে নিচ্ছি যে ভারী ব্যক্তিতে তার ভর কত, m1 ধরে নিচ্ছি। হালকা যে ব্যক্তি তার ভর আমি ধরে নিচ্ছি হচ্ছে m2। তাহলে লোক দুটি একই বাড়ির সিঁড়ি দিয়ে একই সময় একতলা থেকে দোতলা পৌঁছালো। একই সময় বলছে, মানে দুজনেরই ক্ষেত্রে টি সময় লেগেছে। একতলা থেকে দোতলা পৌঁছলাম, মানে ধরে নিচ্ছি দুজনেই দূরত্বটা অতিক্রম করেছে, এস দূরত্ব অতিক্রম করেছে, আমি ধরে নিচ্ছি। নিচের কোনটি সঠিক? উভয়ের ক্ষমতা সমান, ভারী লোকটির ক্ষমতা বেশি, হালকা লোকটির ক্ষমতা বেশি, তথ্য অসম্পূর্ণ। দেখো, উত্তর দেখার আগে আমরা একবার এই অঙ্কটা দেখে নিচ্ছি। উত্তরটা হচ্ছে আমাদের ভারী লোকের ক্ষমতা বেশি। একবার দেখো কেন হচ্ছে। দেখো, আমরা পি মানে কি জানি, মানে W/T মানে কার্য বাই সময়। কার্য মানে কি, কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। তাহলে আবার বল মানে কি, ভর ইন্টু ত্বরণ, তার মানে m ইন্টু জি। এবার এখানকার প্রেক্ষাপটে কি দেখো, প্রথমটাতে কি দিয়েছি, ভারী যে সে m1, হালকা যে সে m2, তার মানে এখানে ক্লিয়ার যেটা m1 গ্রেটার দ্যান m2, এটা ক্লিয়ার আমাদের কাছে, যেটা আমি এখানে লিখেছি। তাহলে প্রথম ব্যক্তির ক্ষমতা যদি আমি দেখি, তাহলে কি হচ্ছে, পাওয়ার দেখি, p1 ইকুয়ালস টু w1/t1, যেখানে কার্যটাকে আমি এখানে, এটা যদি কার্য হয় w, এখানে আমি w1 ধরেছি প্রথম ব্যক্তির ক্ষেত্রে, দ্যাট ইজ f1 ইন্টু s, প্রথম ব্যক্তির ক্ষেত্রে সবকটাই 1 ধরে করেছি, তাহলে f1 ইকুয়ালস টু কত, m ইন্টু জি এর জায়গায় m1 ইন্টু জি, ঠিক কিনা সবাই বুঝেছো? প্রথম ব্যক্তির ক্ষেত্রে বল যেটা হচ্ছে m1 ইন্টু জি, সঠিকভাবে জি। তাহলে এক্ষেত্রে তাহলে p1 তাহলে আমার কি হয়ে যাচ্ছে, p1 হচ্ছে f1 ইন্টু এস ইন্টু টি। তাহলে এবার সেম ভাবে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, f2 ইকুয়ালস টু m2 ইন্টু জি, তাহলে p2 ইকুয়ালস টু m2 ইন্টু জি ইন্টু এস বাই টি, এই যে m1 ইন্টু জি ইন্টু এস বাই টি। তাহলে এতক্ষণে কি দেখেছি, দুটোর ক্ষেত্রে দূরত্বটা কি হচ্ছে, সমান। দুটোর ক্ষেত্রে ত্বরণটা হচ্ছে সমান, অভিকর্ষ ত্বরণ। দুটোর ক্ষেত্রে কি হচ্ছে, টিটাও সমান। তাহলে যদি m1 গ্রেটার দ্যান, এটা যদি আমার 3 নম্বর সমীকরণ, এটা যদি আমার 4 নম্বর সমীকরণ হয়, তাহলে যদি m1 গ্রেটার দ্যান m2 হয়, তাহলে তো তুমি বুঝতেই পারছো, তাহলে 100%, এটা হচ্ছে আমাদের p1, 100% কিন্তু p1 গ্রেটার দ্যান p2 হবে। তার মানে হচ্ছে যে ভারী লোকটা যে থাকছে তার ক্ষমতা কিন্তু হালকা লোকটার থেকে ক্ষমতাটা বেশি, কারণ সে বেশি ওজন, নিজের বেশি ভরকে ক্যারি করে ওপরে নিয়ে যাচ্ছে। সরি। নিম্নলিখিত কোন যন্ত্রটি ধাতব চুল্লির ভেতরে তাপমাত্রা পরিমাপ করতে ব্যবহার করা? এটা হচ্ছে চোখ কান বুঝে উত্তর হবে অপশনে পাইরোমিটার। পাইরোমিটার হচ্ছে হাই টেম্পারেচার মাপতে ব্যবহার করা হচ্ছে। নেক্সট যাচ্ছি। সরি।
একজন স্কুল শিশু তার দাঁতের মাড়ি কে রক্তপড়া এবং দুর্বলতাকে অভিযোগ করছে, তাহলে তার কোন খাদ্যটি গ্রহণ করা দরকার আছে? দেখো, দাঁতের মাড়ি দিয়ে যখন রক্ত পড়ছে তার মানে ধরে নেওয়া যায় তার রোগ যেটি হচ্ছে সেটা হচ্ছে স্কারভি, এবং স্কারভি রোগের জন্য তার কি দরকার? তার কিন্তু ভিটামিন সি দরকার। এটা হচ্ছে তোমার আসল জিনিস। এবার প্রশ্ন হচ্ছে ভিটামিন সি এদের মধ্যে কোনটাতে আছে? দুটো তো ভিটামিন সি থাকে না, তোমরা জানো। থাকে ভিটামিন সি কিসে? অপশন বি, দ্যাট ইজ আমলা। আমলাতে ভিটামিন সি থাকছে। 1 মিনিট আমি একটু জল খেয়ে নিয়ে বাকিটা বলছি। তাহলে দেখো, আমলা যেটা থাকছে আমাদের, আমলা যেটা থাকছে, আমলা তাকে আমাদের কি বলছি, তার মধ্যে কি থাকে? ফ্ল্যাভোনলস বলে একটা জিনিস থাকে যেটা আমাদের মেমোরিকে ইমপ্রুভ করতে সাহায্য করে। এছাড়া আমলা বা আমলকি যেটা থাকে সেটা কিন্তু অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ হয়। আমলাতে কি থাকছে? ভিটামিন সি থাকছে। ভিটামিন সি এটা যদি আমলা যদি আমরা না খাই তাহলে ভিটামিন সি এর যে অভাবজনিত রোগ যেটা হতে পারে সেটা কিন্তু হতে পারে। আমলাতে কি থাকে? ভিটামিন এও কিছুটা পরিমাণে থাকে যেটা হেলদিয়ার আইজ, আমাদের চোখ ঠিক করতে সাহায্য করে। এছাড়া আমলাকে বলে হচ্ছে হার্বাল ইন্ডিয়ান ডক্টর। এটা কোনো একবার পরীক্ষাতে কিন্তু আমাদের এসছিল। ইন্ডিয়ান ডক্টর কোন প্ল্যান্টকে বলে যদি প্রশ্ন করে, উত্তর হচ্ছে আমলা। ডক্টর অফ হোম যদি প্রশ্ন করে, কোনটা কি? আমলা। তাহলে অ্যান্টি ইনফ্ল্যামেটারি মানে ফোলা কমানোর এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যার রয়েছে সে হচ্ছে আমলা বা আমলকির। নেক্সট কোয়েশ্চেন, সিস্টোলিক চাপ যেটা থাকছে সেটা কিসের পরিমাপ? অলিন্দের প্রশ্ন, নিলয় সংকোচন, অলিন্দের সংকোচন, নিলয় সংকোচন। আনসার হচ্ছে আমাদের অপশন ডি, নিলয় সংকোচন। সিস্টোলিক চাপ হলো নিলয় সংকোচনের একটা পরিমাপ। রক্তচাপ হচ্ছে ধমনীর বিরুদ্ধে রক্তের চাপ। ধমনী হৃৎপিণ্ড থেকে শরীরে অন্যান্য অংশে রক্তকে বহন করে নিয়ে যাচ্ছে। স্বাভাবিক রক্তচাপ হচ্ছে আমাদের 120/80 mm। এই যে 2022 সালে পরীক্ষাতে প্রশ্ন এসেছিল। প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের মান এবং প্রতিসরণের কোণের মান 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি হলে কৌণিক চ্যুতির মান কত হবে? তার মানে এখানে কি বোঝা যাচ্ছে? যে বোঝা যাচ্ছে যে কৌণিক চ্যুতি কি হবে? কৌণিক চ্যুতি যেটাকে আমরা অ্যাঙ্গুলার ডেভিয়েশন বলি, I ইকুয়ালস টু হয়ে যাচ্ছে আমাদের 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 15 ডিগ্রি। আনসার হচ্ছে আমাদের অপশন বি। নিচে কোন সংকর ধাতুর মধ্যে তামা থাকে না? স্টেনলেস স্টিল, পিতল, আর একটা হচ্ছে তোমার কাঁসা, আর হচ্ছে গান মেটাল। স্টেনলেস স্টিল যেটা থাকছে তার মধ্যে কি থাকছে? স্টেনলেস স্টিলের মধ্যে থাকছে লোহা থাকে হচ্ছে ক্রোমিয়াম থাকে, আর থাকে হচ্ছে কার্বন প্লাস নিকেল। এত কটা জিনিস কিন্তু স্টেনলেস স্টিলের মধ্যে থাকছে। পিতলের মধ্যে নর্মালি থাকে হচ্ছে তামা এবং জিঙ্ক। কাঁসার মধ্যে থাকে হচ্ছে, কাঁসাকে আমরা আর একটা নাম বলি, দ্যাট ইজ বেল মেটাল থাকে হচ্ছে তামা এবং টিন। গান মেটালে থাকে হচ্ছে তামা প্লাস জিঙ্ক প্লাস টিন। উত্তর কি হচ্ছে আমাদের অপশন এ, দ্যাট ইজ স্টেনলেস স্টিল। দাড়ি কামানোর সময় ব্যবহৃত অবতল দর্পণকে সাপেক্ষে মুখের অবস্থান কোথায় হচ্ছে? অবতল দর্পণ যখন আমাদের অবতল দর্পণ রাখা হচ্ছে তখন এটা হচ্ছে আমাদের প্রধান অক্ষ। তো অবতল দর্পণের উপর কোনো বস্তুকে যখন আমরা রাখি তখন তার কি রকম প্রতিবিম্ব দেখি সদ্বিম্ব দেখি, এবং তার বস্তু থেকে অপেক্ষাকৃত বড় ইমেজ দেখি। এটা যদি আমাদের অবজেক্ট হয় আমরা ইমেজ কিন্তু কি দেখি? উল্টো দেখি, আর সদ্বিম্ব দেখি বা রিয়েল ইমেজ দেখি অবতল দর্পণের ক্ষেত্রে। তাহলে এই জন্য আমাদের বস্তুকে কি করছে? ফোকাস রাখতে হয়, ফোকাস এবং মেরুর মধ্যে বস্তুকে রাখতে হচ্ছে। তবে প্রতিবিম্বটা আমরা কি পাচ্ছি? দর্পণের সাপেক্ষে মুখের অবস্থান মানে অবজেক্টকে কোথায় রাখছি, প্রতিবিম্ব, সদ্বিম্ব এবং উল্টো দেখতে পাচ্ছি। ঘোড়ার প্রাচীনতম জীবাশ্মের নাম কি? প্লিওহিপ্পাস, মেসোহিপ্পাস, মিউচিপ্পাস, ইউহিপ্পাস। আনসার হচ্ছে অপশন ডি, দ্যাট ইজ ইউহিপ্পাস। দ্যাট ইজ আমাদের একদম দেখো আস্তে আস্তে বিবর্তন ঘটেছে। এখনকার যে মডার্ন ঘোড়া, পরীক্ষাতে প্রশ্ন আসে ইকুয়াস, তখন যে ঘোড়া খুঁড়ে পরিবর্তন হয়েছে, ঘোড়ার সাইজে বড় হয়েছে ইত্যাদি।
থমসনের পারমাণবিক মডেলের কি নামকরণ করা হয়েছে? প্ল্যানেটারি মডেল, পাম্প পুডিং মডেল, লিকুইড ড্রপ মডেল, নান অফ দ্য অ্যাবভ। উত্তর হচ্ছে আমাদের অপশন বি, দ্যাট ইজ পাম্প পুডিং মডেল। এরকম পুরো মানে এছাড়া এর আর একটা নাম আছে, দ্যাট ইজ ওয়াটারমেলন মডেল। ফিলোলজি কাকে বলছে? ভাষা নিয়ে অধ্যয়ন, ছত্রাক নিয়ে অধ্যয়ন, প্রাণী জীবাশ্ম নিয়ে অধ্যয়ন, দাঁত নিয়ে অধ্যয়ন। উত্তর হয়ে যাচ্ছে আমাদের কি অপশন এ, ভাষা নিয়ে অধ্যয়ন। ছত্রাক নিয়ে অধ্যয়নকে আমরা মাইকোলজি বলছি, প্রাণী জীবাশ্ম নিয়ে অধ্যয়নকে আমরা প্যালেন্টিওলজি বলি, এখানে লেখা নেই, এটা প্যালেন্টিওলজি। আচ্ছা, বা প্রত্নতত্ত্ববিদ্যা। দাঁত নিয়ে অধ্যয়নকে ওডন্টোলজি বলছি, শৈবাল সংক্রান্তকে ফাইকোলজি, বংশগতির বিজ্ঞান জেনেসিওলজি, পৃথিবী এবং উদ্ভিদ সম্পর্কিত বিজ্ঞান হচ্ছে জিওবটানি, কলা সংক্রান্ত বিদ্যা হচ্ছে হিস্টোলজি, কলা সংক্রান্ত বিদ্যা, স্নায়ুতন্ত্রের রোগ সংক্রান্ত বিজ্ঞান নিউরোপ্যাথোলজি, সংখ্যা সংক্রান্ত বিদ্যা নিউমেরোলজি ইত্যাদি। ল্যাক্টোমিটার দুধের নমুনার বিশুদ্ধতা নির্ণয় করতে ব্যবহৃত হচ্ছে এবং হাইড্রোমিটার তরল পদার্থের ঘনত্ব নির্ণয় করতে ব্যবহৃত হচ্ছে। এদের তাই কোন নীতির উপর ভিত্তি করে হচ্ছে? আচ্ছা, অপশন এ আর্কিমিডিস নীতির উপর ভিত্তি করে হচ্ছে। প্রসঙ্গত তোমরা দেখো হাইগ্রোমিটার বলে আর একটা রয়েছে, অনেকে গুলিয়ে যায়। হাইগ্রোমিটার, এটা হচ্ছে হাইড্রোমিটার, ঠিক আছে। হাইগ্রোমিটার কিন্তু আপেক্ষিক আর্দ্রতা করতে কাজে লাগছে, আপেক্ষিক আর্দ্রতা জলীয় বাষ্পে পরিমাপ করতে কাজে লাগছে। আর্কিমিডিসের নীতি কি? ল্যাক্টোমিটার এবং হাইগ্রোমিটার আর্কিমিডিসের নীতিতে কাজ করে যে তরলে কোনো স্থগিত একটি কঠিন পদার্থ স্থানচ্যুত তরলে ওজনের সমান একটি বল দ্বারা উত্থিত হবে। ওকে, নেক্সট কোশ্চেন যাচ্ছি। প্রবাহের আভ্যন্তরীণ ঘর্ষণ কাকে বলছে? পৃষ্ঠটান, সান্দ্রতা, স্থিতিশীলতা, কোনোটি নয়। আভ্যন্তরীণ ঘর্ষণ কোনটা? দেখো, সান্দ্রতা কাকে বলছে? সংশক্তি বলের জন্য কোনো প্রবাহমান তরলের দুটি পাশাপাশি স্তরের মধ্যে যখন দুটো তরলের মধ্যে যখন লেয়ার যাচ্ছে, যখন পাশাপাশি যাচ্ছে, তখন কি হয়ে যায়? তখন যে একটা স্তর যে বেগে যাচ্ছে তার পাশের স্তরটা হয়তো একটু তার থেকে কম বেগে যাচ্ছে। তো যেটি বেশি বেগে যাচ্ছে যে স্তরটা, সে কি চায়? সে চায় যেটা কম বেগে যাচ্ছে তাকে তার মতন বেগটা বাড়ানো করাতে। আর যে কম বেগে যাচ্ছে সে চেষ্টা করে যে বেশি বেগে যাচ্ছে তার বেগটাকে কমাতে। তো এই যে এদের মধ্যে যে একটা আভ্যন্তরীণ টানাপোড়েন দেখা যায়, এটাকে আমরা কি বলছি? সান্দ্রতা, বা ইংরেজিতে বলে আমরা ভিসকোসিটি বলা হচ্ছে। এই জিনিসটাকে ভিসকোসিটি বলা হচ্ছে। তো উত্তর হচ্ছে আমাদের অপশন বি, সান্দ্রতা। এবার সান্দ্রতার ইউনিট আমাদের পরীক্ষাতে অনেক সময় প্রশ্ন থাকে যে সান্দ্রতা ইউনিট কাকে বলছে। ইউনিটটা একটু লিখে নিতে পারো তোমরা, পরীক্ষাতে আসে অনেক সময়। আমরা দুটো ইউনিট দেখবো, একটা কি সিজিএস ইউনিট আর একটা হচ্ছে এসআই ইউনিট। সিজিএস ইউনিট হচ্ছে ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, এসআই ইউনিট হচ্ছে নিউটন সেকেন্ড পার মিটার স্কোয়ার। এই যে ইউনিটটা রয়েছে ডাইন সেকেন্ড পার সেন্টিমিটার স্কোয়ার, এটা আর একটা নাম হচ্ছে পয়েজ। আর যেটা আমরা এখান থেকে পারবো 1 ডেকা পয়েজ ইজ ইকুয়ালস টু 10 পয়েজ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। কৃত্রিম বৃষ্টি বা ক্লাউড সিডিং এর জন্য ব্যবহৃত সবচেয়ে যে রাসায়নিকগুলো কোনটা? উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, দ্যাট ইজ সিলভার আয়োডাইড। কি কি ব্যবহার করা হয়? সিলভার আয়োডাইড, পটাশিয়াম আয়োডাইড ইত্যাদি, এবং ড্রাই আইস বা শুকনো বরফ যেটাকে থাকে সেটাকে ব্যবহার করা হচ্ছে। রিসেন্টলি এইসব করে দুবাইতে আমাদের বন্যা সৃষ্টি হয়ে গেছে, নিশ্চয়ই জানো তোমরা। নিচের কোন গ্যাসের লিকেজে ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ হয়েছিল? মিথাইল আইসোসায়ানেট, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, সালফার ডাইঅক্সাইড। আনসার হচ্ছে আমাদের অপশন এ, দ্যাট ইজ আমাদের কি মিথাইল আইসোসায়ানেট। একটা নিউক্লিওসাইড গঠিত কি দিয়ে? একটি বেস প্লাস পেন্টোজ সুগার, একটি বেস, আচ্ছা বেস মানে হচ্ছে যে আমাদের যে নাইট্রোজেন বেস সেটার কথা বলা হয়েছে। একটি পেন্টোজ সুগার প্লাস ফসফেট, একটি বেস, একটি ফসফেট, এগুলো কোনোটিই নয়। খুব গোলায় আমাদের যে কোনটা নিউক্লিওসাইড আর কোনটা নিউক্লিওটাইড।
দেখো আনসার হচ্ছে আমাদের অপশন এ। খুব ভালো করে বুঝে নাও, নিউক্লিওসাইড যখন আমরা বলবো তখন কিন্তু নাইট্রোজেনাস যে বেস থাকছে আর তার সঙ্গে পেন্টোজ সুগার নিয়ে তৈরি হচ্ছে। আর নিউক্লিওটাইড হচ্ছে, মনে রাখবে, টাইড ফর টি অ্যান্ড 3 ফর টি, মানে এখানে টাইড যখন থাকছে তার মানে তিনটে জিনিসই থাকছে, পেন্টোজ সুগারও থাকছে, নাইট্রোজেনাস বেসও থাকছে, আর ফসফেট গ্রুপও থাকছে। তিনটেকে নিয়ে কিন্তু আমাদের নিউক্লিওটাইড। তাই নিউক্লিওটাইড মানে হচ্ছে নিউক্লিওসাইড প্লাস ফসফেট গ্রুপ, তবে হচ্ছে আমাদের নিউক্লিওটাইড। ক্লিয়ার? অপশন এ। নিচের কোনটিকে যৌন সম্পর্কিত রোগ বলা হচ্ছে? লিউকোমিয়া, অ্যালঝেইমার, ম্যালাগনেন্সি, বর্ণান্ধতা। আচ্ছা, তাহলে দেখো আমাদের লিউকোমিয়া যে রোগটা রয়েছে, সেটা কি? লিউকোমিয়া হচ্ছে আমাদের ক্যান্সার, যেটা জানি সেটা কোনোভাবেই যৌন সম্পর্কিত বা সেক্স লিঙ্কড ডিজিজ নয়। আচ্ছা, এছাড়া হচ্ছে আমাদের অ্যালঝেইমার। অ্যালঝেইমার কি হচ্ছে? আমাদের যে মানে ভুলে যাওয়ার যে ব্যাপারটা, নিউরোলজিক্যাল যে সমস্যাটা, সেটা থেকে হচ্ছে, সেটাও আমাদের এসটিডি নয়। ম্যালিগনেন্সিও মানে হচ্ছে তাই। পড়ে রয়েছে হচ্ছে বর্ণান্ধতা, যেটাকে আমরা বলছি যে কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস কিন্তু যেটা থাকছে সেটা আমাদের যে কারণে হয়, সেটা হচ্ছে আমাদের একটা সেক্স লিঙ্ক ডিজিজ, যেটা থাকে আমরা বলছি যে এটা। এখানে কার জন্য যদি আমাদের জিজ্ঞাসা করে যে কালার ব্লাইন্ডনেসটা কিসের জন্য হচ্ছে, এটা হচ্ছে সেক্স লিঙ্কড রিসেসিভ। কালার ব্লাইন্ডনেস হচ্ছে একটা রিসেসিভ ট্রেট থাকে, এখানে কিন্তু সেক্স লিঙ্ক বা এক্স লিঙ্ক রিসেসিভ ইনহেরিটেন্সের মাধ্যমে এটা হচ্ছে। ঠিক আছে? কোন দশায় ক্রোমোজোমগুলি VLIJ আকৃতি ধারণ করছে? প্রফেজ, মেটাফেজ, টেলোফেজ, অ্যানাফেজ। এই পরীক্ষার প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বারবার বলে দিচ্ছি আমি। দেখো উত্তর হয়ে যাচ্ছে অ্যানাফেজ দশাতে এই জিনিসটা হচ্ছে। অ্যানাফেজ দশা ছবিতে দেখো, অ্যানাফেজ দশাতে কি হয়ে যায়, দেখো ক্রোমোজোম যখন একদম শেষ প্রান্তে থাকে তাকে আমরা টেলোসেন্ট্রিক বলি, যখন সেন্ট্রোমিয়ারটা একদম শেষ প্রান্তে থাকে। যখন সেন্ট্রোমিয়ারটা একদম শেষ প্রান্তে থাকে না, কিন্তু মানে শেষ প্রান্তের কাছাকাছি জায়গায় থাকে, তাকে আমরা অ্যাক্রোসেন্ট্রিক বলি। যখন সেন্ট্রোমিয়ারটা পুরো মাঝামাঝি থাকে দুটো ক্রোমাটিডের, তখন তাকে আমরা মেটাসেন্ট্রিক বলি। আর যখন মাঝামাঝি থেকে একটু দূরে থাকে কিন্তু প্রায় মাঝামাঝি থাকে, তাকে আমরা সাব মেটাসেন্ট্রিক বলি। এখানে মনে রাখতে হবে যে মেটাসেন্ট্রিক ক্রোমোজোমগুলো দেখে মনে হচ্ছে কি ভি আকৃতি বা ভি শেপেড ক্রোমোজোমের মতন দেখতে হচ্ছে। ঠিক আছে? টেলোসেন্ট্রিক কাকে বলছে? টেলোসেন্ট্রিক যখন ক্রোমোজোম দেখেই বুঝতে পারছো আই শেপেড ক্রোমোজোমগুলো হচ্ছে, আই শেপেড ক্রোমোজোমগুলো হচ্ছে। এছাড়া এই যে দেখছো সাব মেটাসেন্ট্রিক, দেখে বুঝতে পারছো এটা অনেকটা এল শেপেড অথবা কোনো কোনো সময় জে শেপেডও বলা হয়ে থাকে। সেক্ষেত্রে হচ্ছে আমাদের সাব মেটাসেন্ট্রিক। এবং কিছু কিছু ক্ষেত্রে এই যে সেন্টোমিয়ারটা যখন এইখানে থাকছে, এই জিনিসটা তুমি থ্রিডিতে দেখো জিনিসটা হয়তো এরমভাবে দেখাবে, তখন যেটাকে আমরা এল শেপেড কোনো কোনো সময় বলতেও পারি। এই শেপেড ক্রোমোজোমগুলো আমাদের অ্যানাফেজ দশাতে দেখতে পাওয়া যাচ্ছে। বোকে স্টেজ দেখতে পাওয়া যায় নিম্নে কোন দশায়? লেপটোটিন, জাইগোটিন, প্যাকেটিন, ডিপ্লোটিন। উত্তর হচ্ছে আমাদের লেপটোটিন দশা দেখতে পাওয়া যায়। বোকে স্টেজ কোনটা? মিওসিস যখন হয়, তার যে মিওসিসের যে প্রফেজ 1, মিওসিসের যে প্রফেজ 1 দশা থাকছে, তার আমাদের 5টা উপদশা থাকে, তাই না? লেপটোটিন, জাইগোটিন, মনে আছে? 5টা উপদশা থাকে, আরও অনেকগুলো আছে। তার মধ্যে লেপটোটিন দশা থেকে যাচ্ছে ক্রোমোজোমগুলো, টেলোমিয়ারগুলো নিউক্লিয় পর্দার কাছে জড়ো হচ্ছে এবং ফুলের তোড়ার আকার ধারণ করছে। একে আমরা কি বলছি? লেপটোটিন পর্যায়টাকে বলছি। অনেকটা ছবিটা এইরকম হয়, লেপটোটিন থেকে যখন জাইগোটিনের দিকে যাচ্ছে তখন এরকম ফুলের তোড়ার মতন স্ট্রাকচার একটা তৈরি করছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, একটি ধ্রুবক বল 5 কেজি ভরের বস্তুর উপর 2 সেকেন্ডে কাজ করে, বস্তু 6 মিটার পার সেকেন্ড থেকে 8 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে, বলের পরিমাণ নির্ণয় করো। অঙ্কটা এখানে আমার উত্তরটা দেওয়া হয়ে গেছে, তো তোমরা দেখো, আমি তোমাদের দেখানোই অঙ্কটার উদ্দেশ্য। এটা কিন্তু কোনো একবার RRBতে এসেছিল, আমাদের রেলওয়েতে এসেছিলাম, সেখান থেকে নিয়েছি। ইউ মানে হচ্ছে কত? প্রাথমিক বেগ কত ছিল? প্রাথমিক বেগটা 6 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে কত হয়েছে? 8 মিটার পার সেকেন্ড, দ্যাট ইজ
ভি মানে অন্তিম বেগ, কতক্ষণ ধরে কাজ করেছে বলটা, 2 সেকেন্ডের জন্য কাজ করেছে, মানে টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। ভর কত, 5 কেজি ভর, তাই জন্য আমি এখানে এম ইকুয়ালস টু 5 কেজি লিখেছি। তাহলে এখান থেকে তুমি বল প্রয়োগের পরিমাণটা জানতে চাইছো, তাহলে বল প্রয়োগের জন্য তোমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে ত্বরণ বার করতে হবে। এখান থেকে ত্বরণ কত, এ বার করেছি, ভি মাইনাস ইউ বাই টি, কারণ ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। 8 মাইনাস 6 বাই 2 দ্যাট ইজ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ত্বরণ বেরিয়ে গেল। এখন আমরা সূত্র থেকে কি জানি, যে বল ইজ ইকুয়ালস টু বস্তুর ভর এবং বস্তুতে সৃষ্ট যে ত্বরণ তার গুণফল। তাহলে এম কত, 5 কেজি, ত্বরণ কত হয়েছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দ্যাট ইজ 1 মিটার পার কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইজ ইকুয়ালস টু 5 নিউটন। উত্তর আছে আমাদের অপশন এ। ওকে, যে পেশি মাছের গমনের সাহায্য তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি হচ্ছে মায়োটম পেশি। চোখের কোন অংশে প্রতিবিম্ব তৈরি হয়, রেটিনা, কর্নিয়া, অপটিক্যাল স্নায়ু, মস্তিষ্ক। উত্তরে আছে আমাদের অপশন এ, দ্যাট ইজ রেটিনা। ছবিতে দেখো, এখানে যখন কোনো ছবি আসে আমাদের চোখে কি হচ্ছে, একটা উল্টো প্রতিবিম্ব তৈরি হচ্ছে, এবং তৈরি যেখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের রেটিনাতে তৈরি হচ্ছে। ঠিক আছে, ওকে। দেখো দুটো এখানে ছক দেওয়া আছে, তোকে দুটো ছকের মধ্যে মেলাতে হবে, নিউক্লিয়াস, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, সাইটোস্কেলিটন। আর মাইটোক্রিটিবুলস, আরএনএ, গার্বেজ ডিসপোজাল, রেসপিরেশন। চোখ কান বুঝে দেখো, মাইটোকন্ড্রিয়া কি কাজে লাগে, মাইটোকন্ড্রিয়া তো রেসপিরেশনের কাজে লাগে, আর মাইটোকন্ড্রিয়া শ্বসনের সাহায্য করে, জানো তোমরা। ঠিক আছে, আচ্ছা, আমাদের শরীরে যে নিউক্লিয়াসগুলো হয়, নিউক্লিয়াসে কি থাকতে পারে, নিউক্লিয়াসে সমস্ত জৈব মানে আমাদের বংশগতীয় বস্তু থাকে, তার মানে নিউক্লিয়াসকে তো হবে আরএনএ হবে। তার মানে এখান থেকে আমি বুঝে গেলাম যে এটা কিউ হবে আর তোমার সিটা এস হবে। তুমি দেখে নাও এ কিউ কটা দুটো আছে, এই দুটোর মধ্যে আছে, আর সি হচ্ছে এস হবে, তাহলে সি এস এটা আছে। তাহলে আমি চোখ কান বুঝে বলতে পারি অপশন এ ইজ আ রাইট আনসার। আমি দুটো পারলেই বাকিগুলো পেয়ে যাব। লাইসোজোম হচ্ছে আমার কি, লাইসোজোম হচ্ছে আমাদের গার্বেজ ডিসপোজাল, লাইসোজোমের মধ্যে সমস্ত যে অপ্রয়োজনীয় বস্তুগুলো ঢোকে, লাইসোজোম খেয়ে ফেলে ওগুলোকে। আর সাইটোস্কেলিটন দিয়ে তৈরি হচ্ছে আমাদের মাইক্রোটিবিউল। ওকে, নেক্সট কোশ্চেন, নিচের কোন রোগটি ইনসেক্ট ভেক্টর দ্বারা ছড়ায়, এইচআইভি, এইডস বা এইচ, টিবি, সিফিলিস, ম্যালেরিয়া। ইনসেক্ট ভেক্টর দ্বারা ছড়ায়, দেখো এই যে এইচআইভি বা এইডস, এটা তো হচ্ছে আমাদের যেগুলো মানে অন্য ব্লাড বা ফ্লুইড দ্বারা ছড়াচ্ছে, সেক্সুয়াল ফ্লুইড দ্বারা ছড়াতে, এটা হচ্ছে না। টিবি হচ্ছে ব্লাড দ্বারা ছড়ায় বা অন্যান্য কিছুতে ছড়ায়। সিফিলিস হচ্ছে একটি এসটিডি। একমাত্র ম্যালেরিয়া যেটা আছে আমাদের, সেটাই হচ্ছে ইনসেক্ট ভেক্টর দ্বারা ছড়ায়, বলেছে ইনসেক্ট ভেক্টর, দ্যাট ইজ আমাদের যেটা ম্যালেরিয়া রোগ দ্বারা ছড়ায়, সেটা হচ্ছে আমাদের আনসার হচ্ছে অপশন ডি, ম্যালেরিয়া। ঠিক আছে, আজকে তাহলে তোমাদের এত অবধি থাকছে। থ্যাংক ইউ ক্লাস। নেক্সট দিন যে কোশ্চেনটা আমি অপ্ট আউট করেছি সেটা আমি তোমাদের নেক্সট দিন ডিসকাশন করে দেবো। থ্যাংক ইউ অল।